নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? পায়েলের গল্পকথার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে মনটা ভীষণ সকাল থেকেই খারাপ ছিল, তার কারণ মা আজ শিলিগুড়ি ছেড়ে বর্ধমান চলে যাচ্ছে। মা বেশ কয়েকটা দিন এখানে ছিল, প্রায় 21 দিন মতো, 3টে সপ্তাহের কাছাকাছি। তাই আজ মা চলে যাবে, তো মনটা ভীষণ খারাপ সকাল থেকেই। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি যে জেঠু থাকে, সেই জেঠুর বাড়িতে দেখো ওদের টিনের শেড হলেও অল্প একটুখানি গাছ লাগানোর মতো জায়গা পেয়েছি, সেখানেও কত ফুলের গাছ লাগিয়েছে। তো এই গোলাপ গাছটা মায়ের ভীষণ পছন্দ হয়েছিল, তো মা জেঠুকে বললো যে একটা আমাকে গাছের ডাল দেবেন, তো তখন ওই গাছের ডালটাই চাইছিলাম মায়ের জন্য। আর এখানে ওর বাবা ঘরে বল খেলতে শুরু করে দিয়েছে, আর ওদিকে মা রান্না বান্না করছিল সকালে। মাকে এতবার করে বলি যে এখানে এসেছো 2 দিন রেস্ট নাও, ওখানে তো রান্না করতেই হয়, কিন্তু মা তো কথা শোনে না, সেই এখানে এসেও রান্নাবান্না। যদিও মায়ের কথা একা বলবো না, আমার শাশুড়ি মাও যখন আসেন তখনও কিন্তু আমাকে রান্নাবান্না করতে দেয় না, ওরা এলে ওরাই রান্নাবান্না করে। আর এখানে বাবান খেলাধুলা করছে। বাবানের সকাল থেকেই আবদার ও দিদায়ের কাছে, তুমি তো আজকে চলে যাবে, তাহলে আমাকে কিন্তু একটুখানি আজকে পার্কে নিয়ে যেও। আর এখানে মায়ের রান্নাবান্না প্রায় কমপ্লিট। এই যে মা পনিরটা বানাচ্ছিল, এটা কিন্তু রাতের জন্য পনিরের একটা মশলা করেছে। আর এদিকে ভাতের জন্য ছিল, এটা সোনার জন্য সবজি সেদ্ধ করে রাখা ছিল। তলার এর নিচের খাবারটা ছিল যে বেসনের বড়ার ঝাল, আর এখানে ছিল ফুলকপি আলু পোস্ত, আর এর নিচে রয়েছে কলাইয়ের ডাল। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তাই আজকে মাছ মাংস ডিম কিন্তু কিছু হয়নি। তো মায়ের রান্নাবান্না এদিকে কমপ্লিট। এদিকে রাত্রে মা একটুখানি পনির মশলার সাথে ফ্রাইড রাইস করবে ভেবেছিল, তো সেই জন্য এগুলো কেটে কুটে সব রেডি করে রেখেছে। আর এরপর আমরা সবাই মিলে একে একে দিনের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। দুপুরের খাওয়া দাওয়া করার পর যেহেতু নাতির আবদার একটুখানি পার্কে বেড়াতে নিয়ে যেতে হবে, তাই আমরা সবাই ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়ে প্রায় 4টে সাড়ে 4টের দিকে উঠে পড়ে রেডি হয়ে নিয়েছিলাম একটুখানি বাবানকে নিয়ে আমি আর মা পার্কে যাব বলে। তো তোমাদের সাথে এর আগেও পার্কটা একবার শেয়ার করেছি, কিন্তু তাও আরেকবার দেখো, আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল। তো তারপর আমরা খুব তাড়াতাড়ি করেই বাড়ি চলে এসেছিলাম। যেহেতু আজকে মায়ের ট্রেন আছে, তাই আজকে বেশি লেট করা যাবে না। ওই তাড়াতাড়ি করে বাড়ি চলে এসে মা একটুখানি চা আর একটু বিস্কুট খেয়ে নিয়েছিল, আর মায়ের রাতের ডিনারটা কিন্তু আমি প্যাক করে দিয়েছিলাম। তো এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ বেশি দেরি করা যাবে না, 8টার সময় ট্রেন। আর এই ট্রেনটা কিন্তু মায়ের এনজিপিতে ছিল না, এটা ছিল শিলিগুড়ি জংশনে। আর আমাদের বাড়ি থেকে জংশন যাওয়ার রাস্তাটা বেশ ভালোই ভিড় থাকে, যেটা মানে আমাদের ওখানে বলতে গেলে যেটা 10 মিনিটের রাস্তা, সেটা এখানে এতই জ্যাম ছিল যে প্রায় আমাদের 40 মিনিট বা আধ ঘন্টার কাছাকাছি কিন্তু সময় লেগে গিয়েছিল যেতে। তো সেই জন্য আমরা একটু হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম, তবুও বলতে গেলে কিন্তু দেরিই হয়ে গেছিলো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন আমরা মহানন্দা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর রাস্তাঘাটে দেখো, দূরে দেখে বুঝতেই পারছো যথেষ্ট জ্যাম ছিল সেদিন। আর বাবা আগের সপ্তাহেই চলে গেছে, আজকে শুধু মা একা ব্যাক করছে। মাঝখানে আমার ছেলের শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়াতে মা কিন্তু বাবার সাথে যেতে পারেনি। মাকে আমি একটু জোর করেই রেখে দিয়েছিলাম, বলেছিলাম যে তুমি আরও একটা সপ্তাহ থেকে যাও, সোনায় শরীরটা একটু ভালো হয়ে গেলে যেও। তো মা ছিল আমার কথা মতো। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হলো না, সেটা হচ্ছে যে যেহেতু মায়ের ট্রেনটা মানে একটু যেতে লেট হয়ে গেছিলো, ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে দেখো, তো আমার জাস্ট ওই ছেড়ে বেরিয়ে যাওয়ার মোমেন্টটা ক্যাপচার করতে আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য ভীষণভাবে সরি। তো ওই ক্লিপসটা কিন্তু আমার কাছে নেই। আর তখন বাবান আমার কোলে, তো ওকে কোল থেকে নামিয়ে ব্যাগ থেকে মোবাইল বের করে ওই শটটা আমি আর নিতে পারিনি। তো মাকে অলরেডি ট্রেনে তুলে দিয়েছি, মায়ের ট্রেন ছিল কাঞ্চনকন্যা, মাকে ট্রেনে তুলে দিয়ে এখন আমরা আবার স্টেশন থেকে বেরিয়ে আসছি। তো এই স্টেশনটা কিন্তু এনজিপির মতো অতটা ভিড়ভাট্টা থাকে না,
যেহেতু শিলিগুড়ি জংশনের দাঁড়ায় কাঞ্চনকন্যা, তো এদিকটা কিন্তু মোটামুটি ফাঁকাই থাকে। একটাই প্রবলেম, ওই জ্যাম, প্রচণ্ড ভিড় হয় এদিকে রাস্তাটা, মানে আধ ঘন্টার মানে 10 মিনিটের ডিস্টেন্স একদম আধ ঘন্টায় সময় নিয়ে বেরোতে হবে, তা না হলে তুমি কিন্তু ট্রেন মিস করবে। তো অলরেডি একজন ট্রেন মিসও করেছিল, তার কারণ হচ্ছে মা যখন ট্রেনে চাপে তার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেয়, তখন অলরেডি প্ল্যাটফর্মের ওপর থেকে একজন ভদ্রমহিলা আর তার হাজব্যান্ড আর কি একটি বাচ্চাকে নিয়ে লাগেজপত্র নিয়ে নামছে, কিন্তু কি আর করা যাবে, ট্রেনটা তখন অলরেডি ছেড়ে দিয়েছে, তাই তারা ট্রেনটা মিস করে গিয়েছিল। তো যাই হোক, দেখো এইসব কথা বলতে বলতে আমরা কিন্তু পার্কিংয়ের কাছে চলেও এসেছি। আর এই যে ডান দিকে আমাদের গাড়িটা দাঁড় করানো আছে, এরপর আমরা গাড়িতে চেপে মন খারাপ নিয়ে একবারে সোজা বাড়ি চলে যাব। তো চলো। বাবান, দিদাই কোথায় গেল? এনডিপিতে চলে গেছে, বর্ধমান চলে গেল দিদাই। মন খারাপ করছে নাকি তোমার? খুব মন খারাপ করছে? তাহলে দিদাইকে আবার ফোন করে বলে দেবে, দিদাই তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, বেশ। তুমি ছাড়তে গেছিলে দিদাইকে? আচ্ছা ঠিক আছে, চলো, অনেক রাত হয়ে গেছে, 10টা বাজতে যাচ্ছে, তাহলে আমরা টুকটুক করে ডিনার করে নিই নাকি, এবার শুয়ে পড়ি। তাহলে আবার কালকে সানডে আছে, পাপা তুমি আর আমি কালকে সারাদিন খেলা করব, খাওয়া দাওয়া করবো, বেরু বেরু করবো, খেলা করব। হ্যাঁ ঠিক আছে, বেশ বেশ ঠিক আছে। তো যাই হোক, আমাদের সাথে সাথে বাবানেরও ভীষণ মন খারাপ, বেচারা একা একাই খেলা করছে, ওর দিদাই ওকে ছেড়ে চলে গেছে, কি আর করা যাবে। আর ওই যে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, এই যে দেখো মাকে এতবার করে বলার পরেও কিন্তু মা শোনেনি, ডিনারটা রেডি করে দিয়ে তারপরেই গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকলকে শুভরাত্রি আর সবাইকে টাটা।